ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং শুরু হয়ে গেল আমাদের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং পবিত্র মাস উপলক্ষে এই মাস জুড়ে যে বিশেষ আয়োজন আমরা করেছি, সেই আয়োজনটির নাম ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমাদের সাথে আছেন কিন্তু মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা গতদিন অনেকগুলো প্রশ্ন মিস করেছিলাম, তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা এই বিশেষ পর্বের মাধ্যমে আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমি আপনার কিছু মূল্যবান কথা শুনতে চাই। জি, প্রথম কথা হচ্ছে, আজকে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কোরআন নাজিল করেছেন এই মাসে। আজকে আমরা প্রথমে জানবো যে কোরআনটা আসলে কি, মানব জীবনে এর অপরিহার্যতা কোথায়, এটা থাকলে মানব জাতি কিভাবে লাভবান হবে আর এটা না থাকলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এই আলোচনাটা আজকে করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, সিফাত ভাই মনে করেন আপনার বাড়ি বোঝার জন্য বলছি খুলনা। জি। আপনি খুলনা থেকে প্রথম ঢাকা আসছেন, বাসে থেকে যাত্রাবাড়িতে নামলেন, পদ্মা সেতু হয়ে আসলেন। ঢাকা শহরে যেহেতু প্রথম আজকে, ফলে পথ ঘাট গাড়ি এগুলো কিছু আপনার চেনা নাই, জানা নাই। আপনি যাবেন আপনার একজন রিলেটিভের বাসায়, জি। মনে করেন তার বাসা গুলশানে। তো গুলশানের সেই রিলেটিভের বাসায় পৌঁছা আপনার জন্য মোটেও সম্ভব না, কারণ আপনি ঢাকা শহরে আজকে প্রথম। জি। রিলেটিভ আপনি যাতে পথ চেনার ব্যাপারে বিভ্রান্ত না হন এবং লক্ষ্যচ্যুত না হন, পথের থেকে হারিয়ে না যান, জি। এই জন্য রিলেটিভ তার ড্রাইভারকে গাড়ি দিয়ে আপনাকে রিসিভ করতে পাঠালো যাত্রাবাড়িতে। জি। এবং এই ড্রাইভারই হচ্ছে আপনার গাইড, সে আপনাকে রিলেটিভের বাসায় পৌঁছায় দেবে। আপনি যাত্রাবাড়িতে নামার পর আপনার কী করা উচিত? যে কোনো একটা সিএনজিতে উঠে আসবেন, না আপনার ওই গাইডের অপেক্ষা করবেন এবং তার সাথে যাওয়ার চিন্তা করবেন? গাইডের জন্য তো অপেক্ষা করবেন না। যদি আপনি নিজে কোনো বাস বা সিএনজি ইত্যাদিতে ওঠার চেষ্টা করেন, তাহলে সম্ভাবনা আছে যে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না এবং পথচ্যুত হবেন, লক্ষ্যচ্যুত হবেন। জি। ঠিক আপনার রিলেটিভ যে গাইডকে পাঠিয়ে দিয়েছে আপনাকে রিসিভ করার জন্য, ওই গাইডটা হচ্ছে পবিত্র কোরআন মজিদ। তার অর্থ হচ্ছে, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষ প্রথম দুনিয়াতে যখন আসে, তখন এই দুনিয়াতে উনি একদিকে আমাকে ডাকবে, উনি একদিকে ডাকবে, উনি একদিকে ডাকবে। আসলে আমার চলার পথ কোনটা? আল্লাহ তাআলা এই জন্য ওই রিলেটিভ যেভাবে ড্রাইভার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য কোরআনকে গাইড হিসাবে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যাত্রাবাড়িতে এসে পৌঁছার পরে আপনার উচিত, যে রিলেটিভ আমাকে দাওয়াত করেছেন সে রিলেটিভের পাঠানো গাইড ছাড়া বাকি সব গাইডকে উপেক্ষা করা এবং তার সাথেই গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করা। অবশ্যই। 2-3-4টা লোক আপনাকে ডাকাডাকি করছে, সিএনজি তো 10টাও থাকতে পারে, আসেন আমার কাছে, আসেন, আসেন আমার কাছে আসেন। আপনি যদি মূল যে আপনার মেজবান বা যিনি আপনাকে ইনভাইট করেছেন তার পাঠানো গাইডকে উপেক্ষা করে এটাকে বেছে নেন, ওটাকে বেছে নেন, ওটাকে বেছে নেন, তখন এরা প্রত্যেকে আপনাকে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছার জন্য আপনি ঢাকা আসেন নাই, আবার এমন এক জায়গা থেকে আপনাকে বঞ্চিত করবে যেটা আপনার লক্ষ্য এবং যেখানে পৌঁছার জন্য আপনি এসেছেন। জি। তো ঠিক আল্লাহ পাক মানব জাতি মায়ের গর্ভের থেকে বের হওয়ার পরেই সে কোথায় যাবে, তার চলার পথ কোনটা হবে, সে বেছে নেবে কোন পথকে, এটার জন্য আল্লাহ পাক একটা গাইড পাঠিয়েছেন, কোরআনকে। এবার এই কোরআন অনুযায়ী মাতৃগর্ভের থেকে যে জন্ম নিবে, সে যখন এই কোরআন অনুযায়ী চলবে, সে নিশ্চিতভাবে তার জীবনের লক্ষ্য আল্লাহ তাআলার গোলামি এবং এই পথ শেষ হয় জান্নাতে, যে সেখানে সে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে অনেকজন ডাকাডাকি করবে, যার যার কথা শুনবে সেখানে সে পদস্খলিত হবে। এই হচ্ছে কোরআন। এই জন্য কোরআন জায়গায় জায়গায় তার পরিচয় দিচ্ছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি, কোরআন পথ প্রদর্শক। তারপরে হুদাল্লিল আলামিন, এটা জগৎকে পথ দেখানোর জন্য আসছে। হুদাল্লিন নাস, মানব জাতিকে তার দিক নির্দেশনা দিতে আসছে। তাহলে কোরআন তার পরিচয় বারবার উপস্থাপন করতেছে, আমি গাইড, আমি পথ প্রদর্শক, আমি দিক নির্দেশক, আমি গন্তব্যে পৌঁছার জন্য আপনার সহায়ক। তাহলে কোরআন যখন এই পরিচয়টা দিচ্ছে, তখন আমার স্রষ্টার পক্ষ থেকে পাঠানো গাইড থাকা অবস্থায় আমি যদি এটাকে উপেক্ষা করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো গাইড, যা দেখতে যত আকর্ষণীয় হোক না কেন, আমি যদি সেটার পিছে যাই, তাহলে হয়তো আমি অনেক জায়গায় পৌঁছতে পারবো, কিন্তু আমি আমার নিজ লক্ষ্য যে রিলেটিভের বাসা সেখানে পৌঁছতে পারবো না। এই জন্য যাত্রাবাড়িতে গাড়ির থেকে নামা প্রত্যেকটা যাত্রীর যেমন উচিত যে আমার রিলেটিভের পাঠানো গাইডের বাইরে আমি কারোর অনুসরণ যেন না করি। ঠিক মায়ের গর্ভ থেকে বের হওয়া প্রত্যেকটা সৃষ্টির উচিত আমার স্রষ্টা আমার এখানে পৌঁছার আগেই যাত্রাবাড়িতে যে গাইডটা পাঠিয়ে দিয়েছে কোরআন, সে কোরআনের বাইরে কারো অনুসরণ না করা উচিত। এই হচ্ছে কোরআন। তো আজকে আমরা কোরআনের পরিচয় পাচ্ছি কি, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার প্রতিটা সৃষ্টির জন্য একটা গাইড, এবং এই গাইড অনুসরণ করলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। গাইডকে অনুসরণ করবেন না, আপনি 10 দিন ঢাকা শহরে ঘুরবেন, কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছা হবে না। আসুন আমরা সকলে মিলে আমাদের স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত এই গাইডটা অনুসরণ করি আর এটার পিছনে চলার চেষ্টা করি। এর বাইরে চলার
থেকে নিজেকে রক্ষা করে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, এবং খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, এবং ইনশাল্লাহ আমরা এই রমজান জুড়ে মোহতারামের কাছ থেকে এই মূল্যবান কথাগুলো কিন্তু অবশ্যই জানার এবং চেষ্টা করব। এই কথাটা, এই বার্তাটা আজকের প্রাসঙ্গিকতা হচ্ছে যে যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, জি, তো এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য এই মাসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি জানেন পৃথিবীতে অনেক দেশে যেদিন সংবিধান তৈরি হয়, জি, একটা সাংবিধানিক দিবস থাকে, ওই সাংবিধানিক দিবসটাকে ওই দেশে খুব গুরুত্বের সাথে পালন করা হয়। জি। তো রমজান মাসকে যদি আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সংবিধান প্রেরণের মাস এটা, তাহলে এই মাসের একটা আলাদা গুরুত্ব মুমিনের জীবনের ভিতরে রয়ে গেছে। আর সেই গুরুত্বটা আমরা এইভাবে বাস্তবায়ন করবো আমাদের জীবনে, যে কোরআনকে নিজেদের জীবনের সাথে একাকার করে ফেলবো, যাতে গাইড থেকে আমি কখনোই বিচ্ছিন্ন না হয়। এটা হচ্ছে আজকে এই মাসের এই আলোচনার প্রাসঙ্গিকতা। ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমি আমাদের যে সম্মানিত শ্রোতা এবং দর্শকরা প্রশ্ন করেছিলেন, এত আপনাদের সহযোগিতা বা আপনাদের রেসপন্স পেয়েছি, আমরা সত্যিই কৃতজ্ঞ। ইনশাল্লাহ এই পুরো মাস জুড়ে আপনাদের প্রশ্ন অব্যাহত থাকবে, আপনাদের জানার ইচ্ছাটা অব্যাহত থাকবে, এবং সেই কারণেই কিন্তু আজকের এই বিশেষ আয়োজন। অবশ্যই এই আয়োজনে কিন্তু আপনি যে প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম উত্তর নিতে পারিনি, সেই উত্তরগুলো আমরা মোহতারামের কাছ থেকে জেনে নেব। তবে প্রশ্নতে যাওয়ার আগে আমি আমার সকল শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দারুল উলুম ঢাকা নিয়ে, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এবং যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে কিন্তু আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ আছে, কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে, দেশ বরেণ্য ওলামা একরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্ধের নেসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে কিন্তু ভর্তি করতে পারেন এই মাদ্রাসায়, এবং একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন, আপনি দেশের বাইরে আছেন, সেখান থেকেও কিন্তু আপনি নিয়মিত মনিটরিং করতে পারছেন। এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সহজেই ভর্তি ফি, হাজিরা, ফলাফল এবং মাদ্রাসা সম্পর্কে আরও বিস্তারিত যা আছে সকল কিছু জেনে নিতে পারেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমরা আবার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের যেই শ্রোতারা দর্শকরা প্রশ্ন করেছিলেন, যেমন আমরা পেয়েছিলাম মোহতারাম মুফতি এনায়েতুল্লাহ, তিনি লিখেছিলেন আমাদের যে খতমে তারাবির হাদিয়ার বিষয়ে যেটা হচ্ছে, মুসল্লিরা নিজের ইচ্ছায় খুশি হয়ে হাদিয়া দিলে সেটা নেওয়া জায়েজ হবে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে তারাবি কোরআন শোনানো এটা শুধু আল্লাহর জন্য হওয়া উচিত। এটার ইসলামের রুলস ও নীতিমালার আলোকে এটার কোনো বিনিময় ইসলামে জায়েজ নেই। এই জন্য কেউ যদি কোনো অপরিহার্যতা, চাওয়া চাই এবং কালেকশন করা এগুলো বাদ দিয়ে কোনো মুসল্লি যদি নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো হাদিয়া দেয়, সেটা ইসলামের শরীয়তে নিষেধ নয়। তবে চাওয়া চাই এবং এটা আলোচনার মধ্যে নিয়ে আসা এবং এটার প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য কমিটির পক্ষ থেকে চেষ্টা করা, এই কাজগুলো ইসলামে একেবারেই গ্রহণযোগ্য নয়। অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনি আমাদেরকে লিখেছিলেন যে কখনো এমন হয় যে তৃতীয় রাকাতে না দাঁড়িয়ে বসে যাই, কিন্তু কিছু পড়ার পূর্বেই মনে হয় দাঁড়িয়ে গেছি, এখন কি আমার উপর সাহু সিজদা আবশ্যক হবে? জি, আরেকবার বলেন। মানে তিনি তৃতীয় রাকাতে না দাঁড়িয়ে বসে গিয়েছিলেন এবং কিছু পড়ার পূর্বেই হঠাৎ তার মনে পড়লো যে তিনি তৃতীয় রাকাতে বসে পড়েছেন, যেখানে নামাজটা হয়তো বা 4 রাকাত ফরজ। তো সেই ক্ষেত্রে আসলে তিনি সাহু সিজদা তার জন্য আবশ্যক হবে কিনা? তিনি যদি সুবহানাল্লাহ 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 3 বার বলার যতটুকু টাইম, জি, এতটুকু টাইমের কম বসেন তাহলে সুসিজদার প্রয়োজন নেই। আচ্ছা, আর যদি এর বেশি টাইম বসেন তাহলে তাকে সুসিজদা দিতে হবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন আমার সম্মানিত শ্রোতা এবং দর্শক। মোহাম্মদ আশরাফুল ইসলাম, তিনি লিখেছিলেন যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ 5 রাকাত পড়ে তাহলে তার করণীয় কি? 5 রাকাত পড়ে যদি সালাম ফিরায় ফেলে, জি, তাহলে সেই নামাজটাকে আবার পড়তে হবে। আর যদি 5 রাকাত পড়ে সালাম ফিরানোর আগে তার মনে আসে জি, যে আমি তো এখনো নামাজের মধ্যে আছি কিন্তু পড়ে ফেলেছি 5 রাকাত, তাহলে দেখতে হবে এটা যদি নফল নামাজ হয় তাহলে সে আরও 1 রাকাত পড়বে, এর সাথে যুক্ত করে 6 রাকাত হবে। আচ্ছা, এই 6 রাকাতের শেষ বইটাকে সাউসিজদা দিবে, 6 রাকাতই নফল নামাজ হিসাবে গণ্য হবে। আচ্ছা, আর যদি এটা কোনো ফরজ নামাজ হয় তাহলে দেখতে হবে সে 4র্থ রাকাতে বসেছে কি বসে নেই। যদি 4র্থ রাকাতে বসে থাকে, আবারও 5ম রাকাতে সে
পড়েছে তাহলে আরেক রাকাত যুক্ত করবে, তাহলে 4 রাকাত ফরজ হয়ে যাবে, 2 রাকাত নফল হয়ে যাবে। আচ্ছা, আর যদি চতুর্থ রাকাতে না বসে সে, তাহলে 6 রাকাতই তার নফল হবে, যদিও সে ফরজ নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিল, আচ্ছা। কিন্তু শেষ বৈঠকে তাকে সুজদা দিতে হবে, হ্যাঁ, এবং তখন তাকে আবার ফরজটা আদায় করতে হবে। যে নতুন করে ফরজ আবার আদায় করতে হবে। আচ্ছা, রুবি ছিলেন আমাদের সঙ্গে, তিনি লিখেছিলেন যে মেয়েরা হিফজ শেষ করে ফেললে একজন মায়ের কি করণীয়? মেয়ে যেন ঠিক মতো মনে রাখে, মাঝে মাঝে মেয়েটা অনেক গাফেল হয়ে যায়। প্রথম কথা হচ্ছে মা আল্লাহর শুকর আদায় করবে, মা ও বাবা, যে আল্লাহ আমার মেয়েকে কোরআনে হাফিজা বানিয়েছেন। জি, আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে আপনি এই যে মাদ্রাসার যে এন্ডোস্কোপি পড়তেছেন, জি, জি, দারুল উলুম ঢাকা, হ্যাঁ, এটা যে পড়তেছেন আপনি, তো এটা আপনি রমজানের শেষ দিনও আপনাকে দেখে দেখেই পড়তে হবে, তাই না? তারপরে এতদিন পড়ার পরেও এটা 1 পৃষ্ঠা লেখা আপনার মুখস্থ হচ্ছে না, কিন্তু কোরআনের ভিতরে 30টা পারা, প্রতি পাড়ায় 20টা করে পৃষ্ঠা, তার মানে 600 পৃষ্ঠা, জি, বরং আরও 4 পৃষ্ঠা অতিরিক্ত আছে, তো 604 পৃষ্ঠা কোরআন একটা বাচ্চা 8 বছর 9 বছর বয়স সে টোটাল মুখস্থ করে ফেলছে। ঠিক আছে, পৃথিবীতে আমার জানা নাই যে এই বিস্ময় কোরআন ছাড়া আর কোনো গ্রন্থের সাথে এই বিস্ময়ের কোনো সম্পর্ক আছে। জি, এখন বিষয় সেটা হচ্ছে যে একটা মা যখন তার বাচ্চাকে হাফিজ হিসাবে পেল, মহান আল্লাহ তাআলা তাকে কোরআনের মতো গ্রন্থ মুখস্থ করার তৌফিক দিল, এই বিষয়টা পাওয়ার পরে সে প্রথমে সেজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করবে। 2 নম্বর যে কাজটা করবে সে কাজটা হচ্ছে যে কিভাবে এই বাচ্চাটা এই হিফজের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারে সেটার জন্য চেষ্টা করবে। অর্থাৎ তার জন্য কোরআন মুখস্থ রাখার যে অনুকূল পরিবেশ, এই পরিবেশটা তৈরি করা, এই পরিবেশটাকে টেকসই করা, এটা মা ও বাবার দায়িত্ব। 3 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে যে এই বাচ্চাটা, এই মেয়েটাকে সে এমন একটা দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করবে যে পাত্রের কাছে এই মেয়েটার কোরআনে হিফজ নিরাপদ, এবং এটা শেষ নিঃশ্বাস পর্যন্ত সে টিকে থাকতে পারবে। এর উপরে এটা নষ্ট হয় এরকম যে কোনো পাত্রের কাছে পাত্রস্থ করার থেকে সে তাকে রক্ষা করবে। এই কাজগুলো আপনার জরুরি মা বাবার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন বন্ধু তিনি SMS করেছিলেন গতদিন, তিনি হচ্ছেন তারাবির নামাজ কি একা পড়া যাবে কিনা? একা পড়া যাবে, তবে জামাতবদ্ধ হয়ে পড়লে সব বেশি। জি, আচ্ছা, আরেকজন বন্ধু আমাদেরকে তিনি লিখেছিলেন যে যদি তারাবির নামাজে ইমাম খুব দ্রুত তিলাওয়াত করেন এবং দ্রুত রুকু সিজদা করেন, এমন করলে কি নামাজ হবে? জি, তারাবির নামাজে যদি দ্রুত করে, এতটুকু দ্রুত করে যে সত্যিকার অর্থে ওই রোকনটা সম্পন্ন করেছে এটা বলা যাবে না, তাহলে তো হবে না নামাজ। কিন্তু একটা রোকন সম্পন্ন করার জন্য যতটুকু টাইম দরকার ততটুকু যদি সে করে তাহলে আদায় হয়ে যাবে, বাকি সে গুনাহগার হবে আর কি। জি, মোহতারাম, আমাদের কাছে আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অমুসলিমদের কি সালাম দেওয়া যাবে? ইসলামের প্রাথমিক যুগে আসসালামু আলা ইয়া মানিত তাবাল হুদা বলা হতো। এই বিষয়ে প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে সালামের অর্থটা কি, সালাম কাকে বলে? সালাম অর্থ হচ্ছে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন আমি সিফাত ভাইকে বলবো, সিফাত ভাই আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তো সিফাত ভাই তো আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ মাফ করেন বোঝার জন্য বলছি, একজন অমুসলিম আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে যে আল্লাহকে সে বিশ্বাস করে না সে আল্লাহর শান্তি পাওয়ার সে কি অযোগ্য এবং অধিকার রাখে? আপনি একটা বাড়ির 5 তলা একটা বাড়ির মালিক, আমি এই কথা বলছি, আপনি এই বাড়ির মালিক না, আবার আপনার কাছে যে কে এই কথা বলার নৈতিক অধিকার আছে আপনার 5 তলাকে আমাকে থাকতে দিবেন? তো আপনাকে বাড়ির মালিক স্বীকার করতে হবে আগে, তারপর আপনার থেকে সুবিধা ভোগ করার আমি নৈতিক অধিকার রাখি। তো একজন ব্যক্তি আল্লাহকেই স্বীকার করে না, তো সে ব্যক্তি আল্লাহর শান্তি পাওয়ার কি অধিকার রাখে সে? তো এটা এরকম হলো যে আপনি বাড়ির মালিক এটা আমি স্বীকার করি না, আবার যে বলছে আপনার বাড়িতে 2য় ফ্লোরে আমাকে থাকতে দেন। এই জন্য ইসলামে কোনো ব্যক্তি যদি সালামের যোগ্য হয়, কোনো ব্যক্তি যদি সালাম পাওয়ার যোগ্য বলে নিজেকে গণ্য করতে চায়, তাহলে আগে যে আল্লাহর পক্ষ থেকে সে শান্তি পেতে চায় সে আল্লাহকে স্বীকার করতে হবে আগে। আল্লাহকে অস্বীকার করে আপনি আল্লাহর শান্তি পাওয়ার যোগ্য এটা দাবি করতে পারেন না। এই জন্য ইসলামে যে আল্লাহকে অস্বীকার করে তাকে সালাম দেওয়ার বিধান নেই। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন বন্ধু, এবং আরও ছিল আমাদের সঙ্গে SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা, এবং আমরা গতদিন অনেক SMS পেয়েছিলাম, যেখানে আছেন আমাদের যে হাত পা বা বুকের পশম কাটা যাবে নাকি?
এগুলো যদি খুব বেশি লম্বা হয়ে যায় তাহলে আপনি কাটতে পারেন, নতুবা না কেটে স্বাভাবিক অবস্থায় রাখা ভালো। বুকের পশম অনেকের খুব লম্বা হয়, সে কাটতে পারবে। আচ্ছা, মানে এটা ফেলে দিলে কি কোনো, একেবারে যদি ফেলে দেয় সেক্ষেত্রে কি গুনাহ হবে কিনা? একেবারে চেঁচে ফেলাটা ঠিক হবে না, ছোট করতে পারে। জি জি। আমাদের একজন বন্ধু মিরাজ, তিনি লিখেছিলেন রুকু থেকে উঠে কিংবা 2 সিজদার মাঝে দেরি না করলে নামাজ হবে কিনা? 2 সিজদার মাঝে দেরি না করলে মানে হয়তো তিনি খুব দ্রুত পড়েন বা এরকম কিছু। প্রত্যেক হাড্ডি তার নিজ নিজ জায়গায় এসে স্থাপিত হওয়া এতটুকু জরুরি। যদি কেউ ইচ্ছা করে এটা না করে নামাজ হবে না। হাদিস শরীফে আসছে হাত্তা ইয়াতিয়া কুল্লু আজমিন ফি মাউজাই। জি, প্রত্যেক হাড্ডি তার নিজ জায়গায়, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াবে, মেরুদণ্ডটা সোজা হবে, তারপরে সে দ্বিতীয় সেজদায় যেতে পারবে, অনুরূপভাবে রকুত থেকে সেজদায় যেতে পারবে। যদি এরকম হয় যে কিছু উঁচু হইলে আবার সেজদায় চলে গেলে, এই কাজ ইচ্ছা করে করলে নামাজ হবে না। জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরও ছিলেন হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে হৃদয়, তিনি লিখেছিলেন সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার রয়েছে? সমস্ত ফজিলতের কথা। হ্যাঁ, সিয়ামের ভিতরে প্রথম উপকার হচ্ছে রোজা, এটা আল্লাহ তাআলার হক। তো আপনি আপনার স্রষ্টার হক আদায় করলে কত ধরনের উপকার আছে, এটা কি আদৌ কখনো গণে শেষ করে বলা যাবে? প্রথম নম্বর। 2 নম্বর, ওলামা ইকরাম লিখেছেন রোজা হচ্ছে শরীরের জাকাত। তো জাকাত দিলে কি হয়, বাকি মালটা পবিত্র হয়ে যায়। তো রোজা রাখার দ্বারায় শরীরে যেই চাপটা পড়ে, ওই চাপটার দ্বারায় আল্লাহ তাআলা বাকি শরীরটাকে পবিত্র বলে ঘোষণা দেন। জি। 3 নম্বর, রোজার দ্বারায় ব্যক্তি গরিবের কষ্টটা অনুভব করে, যেটার দ্বারা তার ভিতরে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়। 3 নম্বর, রোজার দ্বারায় ব্যক্তি গুনাহের সবচেয়ে বড় 2টো উৎস, জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুটোকে নিয়ন্ত্রণ করার একটা যোগ্যতা প্রশিক্ষণ নেয়। আর গুনার সবচেয়ে বড় 2টো উৎস যদি নিয়ন্ত্রণে চলে আসে, তখন ব্যক্তি গুনার থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে রোজা আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। চতুর্থ, এরপরে একটা বিষয় হচ্ছে রোজা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করায় এবং আল্লাহ তাআলার সাথে দূরত্ব কমিয়ে দেয়। এরপর একটা বিষয় হচ্ছে যে রোজার দ্বারায় ব্যক্তি আখিরাতে, হাদিস শরীফ আসছে যে প্রত্যেক আমল বনি আদম সন্তান প্রত্যেক আমল করে, তো সে আমলের প্রতিদান সে পাবে হয়তো ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু রোজার প্রতিদান আমি নিজ হাতেই তাকে দান করব। তো এইভাবে রোজার উপকারিতা, ফাওয়াইদ, এটা বলে শেষ করার মতো না। জি, যে আমাদের কাছে এরকম আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সিয়াম পালনের ক্ষেত্রে আসলে কি কি কাজ ও আমল আসলে অত্যাবশ্যক, যেটা করতেই হবে? রমজানের 2টো ব্যতিক্রম কাজ যেটা রমজানের বাইরে নাই, সেটা হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা টাইম ব্যক্তি জিহ্বাকে কোনো খানাপিনা গ্রহণ করা থেকে দূরে রাখবে। জিহ্বার অযাচিত ব্যবহার, কারো গীবত করা, কারোর বিরুদ্ধে পরনিন্দা করা, কারোর মান সম্মান নষ্ট করে কথা বলা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, এগুলোর থেকে জিহ্বাকে রক্ষা করবে। লজ্জাস্থানের ব্যবহার থেকে নিজেকে দূরে রাখবে। এরপরে চোখকে সংযত করবে, হেফাজত করবে, গুনাহের জায়গায় চোখ ফেলা থেকে নিজেকে দূরে রাখবে। এরপরে আল্লাহ তাআলার নিষিদ্ধ যত কাজ আছে সেই কাজ থেকে নিজেকে রক্ষা করবে। শয়তানের গোলামির যত পথ ও পন্থা আছে সেখান থেকে নিজেকে দূরে রাখবে। আর ব্যতিক্রম একটা কাজ যেটা রমজানে, সেটা হচ্ছে রাত্রে তারাবি, এই কাজগুলোকে হেফাজত করবে। জি, ধন্যবাদ মোহতারাম। আমি এই অবস্থায় এই মুহূর্তে আমি আমার সকল শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, সেই মাদ্রাসাটি নিয়ে আসলে এটা আমার নিজেরও খুব মানে আগ্রহের জায়গা। সেটা হচ্ছে যে আপনি যখন আপনার সন্তানকে বা আমরাও যখন পড়াশোনা করেছি, সেক্ষেত্রে কিন্তু পরিবেশটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। তো সেটা আমি এখন আপনাকে যেই ঠিকানাটা বলছি, সেটা কিন্তু তেমনই একটি মাদ্রাসা, আসলে ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে কিন্তু সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও 24 ঘন্টা বিদ্যুৎ সুবিধা তো রয়েছেই। এছাড়াও কিন্তু আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ
এক ছাদের নিচে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন। এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে সহজে কিন্তু আপনি ভর্তি ফি, হাজিরা বা ফলাফল ইত্যাদি সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকায় আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দিনী শিক্ষাঙ্গন। তো অবশ্যই যারা যারা আসলে এখানে আসলে আপনার সন্তানকে দিতে যাচ্ছেন, নিঃসন্দেহে নির্দ্বিধায় নিশ্চিন্তে কিন্তু আপনি সেখানে ভর্তি করাতে পারেন একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এবং একজন আলেম হিসেবে গড়ে তোলার জন্য। ধন্যবাদ মহতরম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে একজন বন্ধু, আমাদের মিলি, তিনি লিখেছেন যে প্রত্যেক ইবাদতেরই কিছু আদব কায়দা ও শিষ্টাচার রয়েছে। সিয়ামের আদবগুলো আসলে কি? জি, আপনি ঠিক বলেছেন। প্রত্যেক ইবাদতের কিছু শিষ্টাচার বোধ আছে। জি, প্রত্যেক ইবাদতের প্রথম শিষ্টাচার বোধ হচ্ছে যে ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য হবে না। জি, আর আল্লাহর জন্য হওয়ার অর্থ হচ্ছে আপনি কোনো একটা কাজ করলেন, তো এই কাজটার লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহ হয় তাহলে এটা ইবাদত, আর উদ্দেশ্য যদি আল্লাহ না হয় তাহলে এটা ইবাদত নয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি রাস্তার মধ্যে একটা কাঠ গেড়ে রাখলো, একটা খুঁটা গেড়ে রাখলো। জি, উদ্দেশ্য হচ্ছে যে এই খুঁটাটা দ্বারা যে লোকগুলো এখানে নামাজ পড়তে আসবে তারা তাদের ঘোড়া বা গাধা বাঁধতে পারবে, এই জন্য এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে খুঁটা কাটলো এই উদ্দেশ্যে যে এখান থেকে কিছু মানুষ যাবে, হোঁচট খেয়ে পড়বে, তাদেরকে কষ্ট দেওয়া। তাহলে একই কাজটা ইতিবাচক উদ্দেশ্য হতে পারে, ওই কাজটা আবার নেতিবাচক উদ্দেশ্য হতে পারে। মানে নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমি রোজা আছি, না খেয়ে কষ্ট পাচ্ছি, এটা একটা উদ্দেশ্য হতে পারে যে ডাক্তার বলেছে আপনার শরীরে অতিরিক্ত চর্বি হয়েছে, চর্বিটা গলানোর জন্য আপনাকে এত ঘন্টা না খেয়ে থাকতে হবে, এটা একটা উদ্দেশ্য। রোজা থাকার একটা উদ্দেশ্য হতে পারে সন্ধ্যাবেলায় কোথাও কোনো পরিবারের ডাকাতি করার ইচ্ছা আছে, ওই পরিবারে প্রচুর খাবার আছে, তো ওই খাবারটা খাওয়ার জন্য সারাদিন পেটটাকে খালি রাখতে হবে, এই জন্য সে রোজা আছে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। তৃতীয় একটা উদ্দেশ্য হতে পারে আমাকে যে মালিক সৃষ্টি করেছে সে মালিক আমাকে বলেছে, বান্দা তোমাকে আমি 11 মাস খাওয়াই রাখছি, 1 মাস তুমি আমার কথাও মেনে না খেয়ে থাকো, এই উদ্দেশ্যে। প্রথমটা যেটাতে আপনি ডাক্তারের কথা শুনে না খেয়ে আছেন, এটাতে আপনার ইবাদত হবে না, চিকিৎসার কাজে সহযোগিতা হবে। দ্বিতীয় যেটা, সেটাতে মস্ত বড় কবিরা গুনাহ হবে, অথচ আপনি রোজা আছেন। আর তৃতীয় যেটা, সেটা শুধু আল্লাহর গোলামি হবে এবং আল্লাহর কাছ থেকে এর বিনিময়ে বড় প্রতিদান পাওয়া যাবে, এবং এটা ইবাদতের প্রথম শিষ্টাচারবোধ, যে এটাও হবে না এটা হবে না, শুধু আল্লাহর জন্য হবে। এটা ইবাদতের প্রথম শিষ্টাচার। ইবাদতের দ্বিতীয় শিষ্টাচার যেটা, সেটা হচ্ছে যে ইবাদতের জন্য যে কষ্টগুলো হয়, যেমন আমি না খেয়ে আছি তো পিপাসার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, তো এই পিপাসার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, এগুলো শুধু আল্লাহ তাআলার জন্য সহ্য করবে, বরদাস্ত করবে। এমন যেন না হয় সন্ধ্যা 4টার সময় মেজাজ খিটখিট হয়ে গেছে, যারে তারে বকা ঝকা গালি গালা যেগুলো করলাম, ঠিক আছে, এটা ইবাদতের শিষ্টাচার পরিপন্থী। আমার ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, কিন্তু যেহেতু আল্লাহর হুকুম মানার জন্য এটা করেছি, তো এটাকে ধৈর্য ধারণ করব, বরদাস্ত করবো, এটাকে সহিষ্ণু মানসিকতা নিয়ে গ্রহণ করব। ইবাদতের তৃতীয় শিষ্টাচার বোধ যেটা, সেটা হচ্ছে ইবাদতের রুচির চাহিদা এবং লাবণ্যতা রক্ষা করা। ইবাদতের রুচি চাহিদা, লাবণ্যতা কি? রোজার একটা রুচি চাহিদা হচ্ছে যে ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা সহ্য করা। এখন আমি এটা সহ্য করতে না পেরে 3 ঘন্টা পানিতে ডুবায়ে সাঁতার দিয়ে আসলাম, এটার দ্বারা কি হলো, আমার শরীরের ভিতরে পিপাসার যন্ত্রণা কিছুটা হ্রাস পেল, কমে গেল। তো এটা ইবাদতের শিষ্টাচার পরিপন্থী। ইবাদত যেটা আল্লাহর জন্য হবে, সেটা আল্লাহর সৃষ্টিকে যেন কষ্ট দেওয়ার জন্য না হয়। যেমন কথা আপনি মসজিদে নামাজ পড়বেন, তো নামাজের মধ্যে আপনি দরজার সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আপনার নামাজের সামনে দিয়ে আর কেউ যেতেও পারছে না, মসজিদ থেকে বের হতে পারছে না, তো আপনি তো আল্লাহর ইবাদত করছেন, কিন্তু আল্লাহ সৃষ্টিকে কষ্ট দিচ্ছেন, ঠিক আছে। আপনি তাহাজ্জুদ পড়তে উঠতেছেন, তো এত জোরে হাঁটাচলা করতেছেন যে আপনার হাঁটা চলার কারণে মানুষের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তো এটা ইবাদতের শিষ্টাচার পরিপন্থী। তো এই ধরনের ইবাদতের অনেক শিষ্টাচার আছে। তো রোজার শিষ্টাচারের অন্যতম হচ্ছে যে আমার রোজাটার ভিতরে যেন এটা আল্লাহর জন্য হয়, এবং এটা ধৈর্যের সাথে হয়, এবং এটা রোজার লাবণ্যতা রক্ষা করে হয় আর কি,
জি। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে একেবারে মন থেকে আল্লাহ পাকের উদ্দেশ্যে, তার রহমতের উদ্দেশ্যে হচ্ছে আমার নামাজ, রোজা এবং তার ইবাদত করতে হবে। আশা করি আমার সম্মানিত শ্রোতা এবং দর্শক আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমি যদি পরবর্তী প্রশ্নে যাই, আমাদের আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অজু গোসলের সময় অসাবধানতাবশত হঠাৎ করে কিছু পানি গলায় ঢুকে গেলে বা জোরপূর্বক খাওয়ানো হলে সিয়াম কি ভঙ্গ হয়ে যাবে কিনা? জি, রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা অবস্থায় কেউ যদি অসাবধানতাবশত কিছু খেয়ে ফেলে অথবা কেউ যদি জোর করে গলায় কিছু ঢুকাই দেয় তাহলে রোজা ভেঙে যাবে। তবে এর জন্য ব্যক্তি গুনাহগার হবে না। আর রমজানের পরে এই রোজাটা থেকে কাজা করে দিতে হবে, একটা রোজা। জি জি, ধন্যবাদ। বিনা ওজরে যে ইচ্ছা করে অতীতে সিয়াম ভঙ্গ করেছে তার কি করণীয় আসলে? বিনা ওজরে যে ব্যক্তি রোজা ভঙ্গ করেছে জি। অতীতে, তাহলে তাকে 60টা রোজা নন স্টপ 60টা কাফারা আদায় করতে হবে আর একটা কাজা করতে হবে। মানে একটি রোজা ভাঙলে 61টা রোজা তাকে থাকতে হবে এবং 60টা রোজা রাখতে হবে বিরতিহীনভাবে। 55টা ছিল, তারপর একটা ভেঙে ফেলেছে, তাহলে তাকে আবার নতুন করে একের থেকে থাকতে হবে। এটা হচ্ছে ইচ্ছা করে রোজা নষ্টর কাফারা। জি জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যে প্রশ্ন ছিল, আমাদের হুনাফ তিনি লিখেছিলেন যে নাক দিয়ে রক্ত পড়লে কিংবা দাঁত উঠলে অথবা আহত হয়ে রক্ত প্রবাহিত হলে কি সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা? না, রোজা ভঙ্গের সম্পর্ক বা রোজা দুর্বল হওয়ার সম্পর্ক শরীরের ভিতরে কিছু ঢোকার সাথে, বের হওয়ার সাথে না। অর্থাৎ আপনার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ ঘটলো, শরীর থেকে অন্য কোনো বর্জ্য বের হলো, তো বের হওয়ার সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নাই। রোজা ভাঙার সম্পর্ক শরীরের ভিতরে ঢোকার সাথে। কিন্তু যে কোনো জিনিস ঢুকলে হবে না, যে কোনো রাস্তা দিয়ে ঢুকলে হবে না, খাদ্যনালী এবং মলদার দিয়ে ঢুকতে হবে। সুতরাং আপনি পুকুরে গোসল করলে তো আপনার লোম কূপের দিয়ে পানি ঢুকতে পারে, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তো এভাবে রক্ত বের হলে, তারপরে শরীরে কোনো জায়গায় আঘাত পেলে রোজার কোনো ক্ষতি হয় না। জি, ধন্যবাদ মোহতারাম। আরও যেমন প্রশ্ন ছিল হচ্ছে, যেমন কোনো রোজাদার ব্যক্তি তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলে কিন্তু সে তখন কোনো খানাপিনা খায়নি, তার সিয়াম কি ঠিক আছে নাকি ভেঙে গেছে? রোজা ভাঙার নিয়ত করলো কিন্তু তিনি আসলে কোনো কিছুই খেলো না, কোনো কিছু না খেলে শুধু নিয়তের দ্বারা রোজা ভাঙবে না। আচ্ছা, আমাদের আরও একজন বন্ধু রহিম তিনি লিখেছিলেন যে কিডনি পরিষ্কার করলে, চোখে বা কানে ড্রপ দিলে, দাঁত উঠলে, ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগালে, রক্ত পরীক্ষার জন্য রক্ত নিলে রোজা কি ভেঙে যাবে বা ক্ষতি হবে রোজার কোনো? ব্যান্ডেজ করলে, টেস্টের জন্য ব্লাড নিলে, চোখ দিয়ে ড্রপ দিলে, এগুলোতে রোজার কোনো ক্ষতি হয় না। কিন্তু নাক দিয়ে যদি ড্রপ দেওয়া হয় তাহলে এটাতে রোজার ক্ষতি হয়, কারণ নাকের ড্রপ সরাসরি খাদ্যনালীতে ঢুকে যায়। চোখের ড্রপেরও একটা স্বাদ অনেক সময় গলার ভিতরে অনুভব হয়, কিন্তু তাতে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু নাকের ড্রপটা রোজার জন্য ক্ষতির কারণ। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের শেষ প্রশ্নটিতে যাব, গত দিনের থেকে পাওয়া। সেটা হচ্ছে, যদি সুবহে সাদিক হয়ে যায় বা ফজর আজান শুরু হয়ে যায় আর মুখে খাবার বা পানীয় থাকে তাহলে কি করণীয়? সাথে সাথে সেটা ফেলে দিবে। তার কারণ হচ্ছে সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এগুলো আর গিলে খাওয়ার কোনো সুযোগ নেই, সাথে সাথে এটা ফেলে দিবে। ফেলে দিয়ে রোজাকে অক্ষত রাখার চেষ্টা করবে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, আপনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং আমরা যেই প্রশ্নগুলো মিস করেছিলাম সেই প্রশ্নগুলো কিন্তু আজকে এই বিশেষ আয়োজনের মাধ্যমে, বিশেষ পর্বের মাধ্যমে আমরা আপনাদের উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করলাম মোহতারামের কাছ থেকে। এবং সামনেও কিন্তু আপনি এই আয়োজনটা পেয়ে যাবেন প্রতিদিনই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা লাইভ থাকবো, সব কিছু ঠিকঠাক থাকলে দুপুর 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আয়োজনটির নাম ইসলামিক প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা। অনেক ধন্যবাদ, আমাদের এই বিশেষ পর্বে আপনি উপস্থিত ছিলেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পর্বটি। আগামী দিন ইনশাল্লাহ আমরা আবারও লাইভে আসছি মোহতারামকে নিয়ে। অবশ্যই আপনার প্রশ্ন, সেই প্রশ্নগুলোর কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তর জানার চেষ্টা করবো মোহতারামের কাছ থেকে। এবং আয়োজনটির মানে এটা যে যাদের মাধ্যমে এবং যারা সৌজন্যে আছেন তারা হচ্ছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমাদের সাথে ছিলেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। মোহতারাম, আপনার যদি যাওয়ার সময় কোনো কিছু আসলে আপনি বলতে চান? যে আজকে যাওয়ার সময় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ তাআলার হক ছিল যে তিনি আমাদের স্রষ্টা, তো 12 মাসেই তিনি আমাদেরকে রোজা রাখার আদেশ করবেন, এটা এই অধিকার তার ছিল। কিন্তু তিনি আমাদের কষ্টের দিকে তাকিয়ে এটাকে লাঘব করে 1 মাস করেছেন, আর 11 মাস তিনি রোজা থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছেন। তো যেহেতু মাত্র 1 মাস তিনি রোজার আদেশ করে 11 মাস অব্যাহতি দিয়েছেন, আমাদের উচিত যে এই অল্প সামান্য হকের ব্যাপারে যত্নবান হওয়া এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা হককে
যথাযথভাবে মানসম্পন্নভাবে তার লাবণ্যতা রক্ষা করে আদায় করা। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা। ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিবস ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।